আচ্ছা, এই ভিডিওটা কিন্তু কালকে মেক করা হইছে, বাট আনফরচুনেটলি ইউটিউবের একটা গ্লিচের কারণে আমি আপলোড করতে পারি নাই। যার ফলে আপনারা প্রাইসের মধ্যে হালকা ডিফারেন্স দেখতে পারবেন। মানে বিটকয়েনের প্রাইস কালকে $1,18,000 আশেপাশে ছিল, আজকে $1,22,000 পর্যন্ত উঠছিল। বাট বাদ বাকি যে কনসেপ্ট আছে সবগুলোই কিন্তু সেম। ইভেন বিটকয়েন যে $1,22,000 আশেপাশে আসতে পারে এটাও কিন্তু ভিডিওর মধ্যে আছে। সো আপনারা জাস্ট প্রাইসটা একটু কনসিডার করে পুরো ভিডিওটা কন্টিনিউ করেন, তাহলে আশা করতেছি আপনারা কিন্তু অবশ্যই পুরো মার্কেটের সেন্টিমেন্টটা বুঝতে পারবেন। সো বর্তমানে আপনারা যদি বিটকয়েনের চার্টের মধ্যে চলে আসেন তাহলে খেয়াল করবেন বিটকয়েনের প্রাইস মোটামুটি $1,18,000 থেকে $19,000 রেঞ্জের মধ্যে ঢুকে গেছে। এবং এজ ইউজুয়াল আপনারা কিন্তু সবাই একদম প্যানিক করে অবস্থা খারাপ আমাকে কমেন্ট বক্সে মেসেজ করে ফাটাই ফেলতেছেন যে ভাই আমরা আবারও মনে হয় বুলরানটা মিস করে ফেললাম। বাট আপনাদেরকে যে আমি বারবার বলতেছি যদি বুলরানটা স্টার্ট হয়েও যায় তারপরও আপনি বিশাল অ্যামাউন্টের প্রফিট মিস করেন না অথবা করবেন না। বাট আপনি যদি একবার এই বুলরানের চক্করে অথবা এই ফোমোতে পড়ে প্যানিকড হয়ে যদি ভুলভাল জায়গায় বাই করে ফেলেন তাহলে এইটার ধাক্কা আপনি সামলাইতেই পারবেন না। কারণ মার্কেটে আমরা এরকম সিচুয়েশন অনেকবার দেখছি যে সবাইকে একদম পিক লেভেলে নিয়ে যেয়ে এরপরে মার্কেট এমন ভাবে নামাই দিছে যে মানুষ কিন্তু ওখান থেকে আর ঘুরে দাঁড়াইতে পারে নাই। ইভেন এইরকম সিচুয়েশনের মধ্যে আমরা বারবার পড়ছি, বাট তারপরেও কিন্তু আমাদের শিক্ষা হয় না। সো যাই হোক, আজকের পুরো ভিডিওতে বেসিক্যালি আমি এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব যে বিটকয়েন যেহেতু আবারও $1,19,000 রেঞ্জের মধ্যে ঢুকে গেছে এবং ইথেরিয়াম কন্টিনিউয়াসলি পাম্প করতেছে, সো আমরা কি আবারও সুযোগটা মিস করলাম কিনা। আজকের পুরো ভিডিওটা দেখলে আশা করতেছি আপনি এই জিনিসগুলো তো জানতে পারবেনই, প্লাস মার্কেটের মধ্যে বর্তমানে যে ফান্ডামেন্টাল নিউজগুলো আসছে সেইগুলোর উপরে বেসিস করে মার্কেট কোন দিকে যাওয়ার চান্স আছে এইগুলো জিনিস সম্পর্কেও কিন্তু অনেক ইনফরমেশন পেয়ে যাবেন। সো এই যে বিটকয়েনের প্রাইস পাম্প করতেছে, ইথেরিয়ামের প্রাইস পাম্প করতেছে, অন্যদিকে বিটকয়েনের ডোমিনেন্স 60%-এর নিচে আসলো, এই সবগুলা জিনিসই কিন্তু আমাদের মার্কেটের জন্য ভালো এবং এইটা খুবই পজিটিভ একটা দিক। বাট এইগুলার মানে কিন্তু এই না যে বুল রানটা স্টার্ট হয়ে গেছে। এইটা আপনাদেরকে আমি বারবার বলতেছি যে বুল রানের সাইনটা কখনোই এমন না। ইভেন আমি লাস্ট একটা ভিডিও মেক করছিলাম, আপনারা এর আগের ভিডিওটা দেখে আসতে পারেন, সেখানে আপনাদেরকে আমি কিছু প্যারামিটার দিয়ে দিছি, যেই প্যারামিটারগুলো আপনি চেক করলে বুঝতে পারবেন যে আদৌ বুল রানটা স্টার্ট হয়েছে নাকি সামনে আসতেছে। তার মানে এতটুকু আমরা বুঝতে পারতেছি যে সামনে আমাদের জন্য একটা বড় অপরচুনিটি আছে। অথবা প্রিভিয়াসলি আমরা যদি বিটকয়েনের প্রাইস মুভমেন্ট নিকটা অ্যানালাইসিস করি তাহলে এরকমটা বারবার হইছে যে বিটকয়েনের প্রাইস এইভাবে পাম্প করতে করতে মানুষকে একটা ফোমোর মধ্যে ফালাই দিয়ে হঠাৎ করে বিশাল লেভেলের ডাউনফল দিয়ে দিছে। সো তখন কিন্তু মানুষ ভালো রকমের ফাঁসা ফাঁসছে। সো আমরা চাচ্ছি না যে এইবার ওই রকম কোনো সিচুয়েশনের মধ্যে পড়তে, যার ফলে আমরা কিন্তু ওয়েট করতেছি। এখন আপনারা যদি এই জিনিসগুলো লোভ সামলাইতে না পারেন, অর্থাৎ এই যে বিটকয়েনের প্রাইস যখন ড্রপ করে তারপরে যখন আবারও উপরে চলে আসে এবং আপনার কাছে যে মনে হয় আমি তখন বাই করে রাখলে এখন মনে হয় প্রফিটে থাকতাম, তাহলে আপনি কিন্তু স্ক্যাল্পিং করতে পারেন অথবা আপনি ডে ট্রেডিং করতে পারেন। বাট যারা একটু লং টাইমের চিন্তা ভাবনা করে তাদের কখনোই এরকম পিক লেভেলে কোনো কয়েন বাই করা উচিত না। যার ফলে অনেক দিন ধরে আমি নিজেও কিন্তু ওয়েট করতেছি মার্কেট একটা ভালো কারেকশনে যাক, তখন কি না হয় আমরা বিভিন্ন কয়েন বাই করে রাখতে পারবো। সো যাই হোক, এখন যদি আপনারা একটু বিটকয়েনের চার্টের দিকে তাকান তাহলে বুঝতে পারবেন বিটকয়েনের প্রাইস কিন্তু বারবার এই লেভেল থেকে নিচের দিকে আসতেছিল, অথবা আমরা বলতে পারি এখানে যে ট্রেন্ড লাইন আমরা নিয়ে আসছিলাম এই লাইনটা কিন্তু রেজিস্ট্যান্স লাইন হিসেবেই কাজ করতেছিল। কারণ প্রিভিয়াসলি দেখতে পারতেছেন যতবার এই লেভেল পর্যন্ত প্রাইস আসছে এরপরে কিন্তু এখান থেকে আবারও ডাউনফল আসছে। বাট এইবার হয়তো বা খেয়াল করতেছেন এই লেভেলটা কিন্তু সুন্দর মতো ক্রস করে গেছে এবং ক্রস করার পরে একদম পারফেক্টলি এই লেভেলটা কিন্তু রিটেস্টও করছে। আমরা জানি কোন একটা কয়েনের প্রাইস যখন কোন একটা সাপোর্ট অথবা রেজিস্ট্যান্স লেভেল ব্রেক করে তখন ওই লেভেলটা রিটেস্ট করার জন্য আবারও সেইখানে আসে। সো আমরা কিন্তু দেখতে পারতেছি এই যে ব্রেক করলো, এরপরে নিচের দিকে রিটেস্ট করলো, এরপরে কিন্তু এখান থেকে আবার উপরের দিকে যাচ্ছে। তার মানে আমরা কিন্তু রিটেস্ট দেখে বলতে পারি যে এইখান থেকে প্রাইসটা উপরের দিকে যাওয়ার চান্স অনেক বেশি। বাট এইখানে কিছু ফ্যাক্ট আছে যেটা দেখলে আপনি বুঝতে পারবেন যে এইখান থেকে প্রাইস কিন্তু আবার নিচের দিকেও আসতে পারে। সো সেই ফ্যাক্টটা কি, আমরা যদি একটু বড় টাইম ফ্রেমে চলে যাই, ধরুন যে আমরা যদি ডেইলি টাইম ফ্রেমে চলে আসি এবং এইখান থেকে আমরা যদি একটু ভলিউমটা ইনেবল করে দেই তাহলে এইখানে একটা বিষয় হয়তো আপনারা খেয়াল করবেন, এই যে ভলিউমের দিকে দেখালে দেখতে পারতেছেন আমাদের কিন্তু প্রিভিয়াসলি ভালো পরিমাণে ভলিউম ছিল মার্কেটের মধ্যে। বাট এই লেভেলটা যখন ব্রেকআউট দিয়ে দিছে তখন কিন্তু আমরা দেখতে পারতেছি এইখানে তেমন ভলিউম আসতেছে না মার্কেটের মধ্যে। আর এরকমটা আমরা যখনই দেখি যে প্রাইস পাম্প করতেছে বাট মার্কেটের মধ্যে ভলিউম নাই, তখন কিন্তু ওই প্রাইসটা ওখানে সাস্টেইন করতে পারে না, অথবা আমরা এটাকে বলতে পারি একটা ফেক ব্রেকআউট। সো আপনি যদি ডেইলি টাইম ফ্রেমে চলে আসেন তাহলে এখানে কিন্তু একটা ব্রেকআউট দেখাচ্ছে, বাট ভলিউমের দিক থেকে কিন্তু ওই রকম এভারেজ ভলিউম আমরা দেখতে পারতেছি না, অথবা আমরা এইখানে যে লেভেলের ভলিউম দেখতেছিলাম যে হঠাৎ করে স্পাইক আসছে ওই রকম ভলিউম কিন্তু নাই বলতে গেলেই চলে। যার ফলে আমরা কিন্তু এখনো পর্যন্ত শিওর হইতে পারতেছি না যে প্রাইসটা আদৌ $1,18,000 অথবা $1,19,000 ক্রস করে $1,20,000 দিকে যাবে কিনা। আর যদি এরকমটা না হয় তাহলে কিন্তু এগেইন বিটকয়েনের প্রাইস ফল করার চান্স আছে অনেক
অনেক বেশি এবং ফল করতে করতে আমাদের সেই আগের রেঞ্জগুলোর মধ্যে কিন্তু আসতে পারে, 1,13-14,000 ডলার পর্যন্ত আমার চান্স আছে। সো এখন আপনি বলেন যে কি করা উচিত, আপনার কি এখন এই মুহূর্তে এন্ট্রি নেওয়া উচিত নাকি মার্কেট থেকে আগে কনফার্মেশন পাওয়ার পরে এন্ট্রি নেওয়া উচিত? অবভিয়াসলি আপনি আগে মার্কেট থেকে কনফার্মেশন পাবেন যে আসলেই মার্কেট উপরের দিকে যাওয়ার চান্স আছে অথবা মার্কেট এখান থেকে উপরের দিকে যাবে, তখন কি আপনি ওখানে এন্ট্রি নিয়ে ফেলবেন। বাট আমরা দেখতে পারতেছি যে প্রাইস ঠিকই পাম্প করতেছে বাট মার্কেটের মধ্যে ভলিউম নাই। সো সব দিক দিয়ে খেয়াল করলে আমরা কিন্তু বুঝতে পারতেছি মার্কেটের মধ্যে একটা কারেকশন দরকার। আর মার্কেটের মধ্যে ছোটখাটো কারেকশন দরকার না, মার্কেটের মধ্যে বিশাল লেভেলের একটা কারেকশনের দরকার আছে, যেটা কিন্তু আমি আগের ভিডিওতেও বলছিলাম। যদি আমরা একটু আরো বড় টাইম ফ্রেমে চলে যাই, ধরেন আমি যদি একটু উইকলি টাইম ফ্রেমে আসি, তাহলে এখানে তো খেয়াল করতেছেন যে বিটকয়েনের প্রাইসের মধ্যে যখনই এরকম লেভেলের স্পাইক আসছে, এরপরে কিন্তু হেলদি একটা কারেকশন আসছে, আবার এখান থেকে স্পাইক আসছে, এখান থেকেও সুন্দর একটা কারেকশন আসছে। বাট এই যে দুইবার আপনারা দেখতে পারতেছেন বিটকয়েনের প্রাইস এখান থেকে পাম্প করে উপরে উঠে গেল, এখানে কিন্তু আমরা কম্পারেটিভলি কম কারেকশন দেখতে পারছি। আবার এইখানেও কিন্তু আমরা কারেকশন দেখছি, বাট প্রিভিয়াস কারেকশনগুলোর তুলনায় এই কারেকশনগুলো কিন্তু কিছুই না, যার ফলে কিন্তু অনেকে মনে করতেছে যে বিটকয়েনের প্রাইস আবারও $1,00,000 পর্যন্ত ড্রপ করতে পারে। আর বুঝতেই তো পারতেছেন যদি $1,00,000 পর্যন্ত বিটকয়েনের প্রাইস এগেইন ড্রপ করে, তাহলে মার্কেটের অন্য কয়েনগুলোর অবস্থা কি হবে। অন্যদিকে বিটকয়েনের প্রাইস যখন $90,000 আশেপাশে ছিল, তখন এইখান থেকে যে একটা র্যালি স্টার্ট হয়েছে, এই র্যালি স্টার্ট হওয়ার কারণে কিন্তু এখানে অনেক ফেয়ার ভ্যালু গ্যাপ অথবা ইমব্যালেন্স ক্রিয়েট হয়েছে। মানে ধরেন যে হঠাৎ করে একটা কয়েন পাম্প করে চলে গেছে, সো এইখানে অনেকের অর্ডার কিন্তু এখনো পর্যন্ত পেন্ডিং অবস্থায় আছে অথবা অনেকের অর্ডার কিন্তু এখান থেকে ফুলফিল হয় নাই। সো ওই অর্ডারগুলো নেওয়ার জন্য হইলেও কিন্তু বিটকয়েনের প্রাইসকে এগেইন $1,00,000 আশেপাশে আসতে হবে, অথবা যদি একদম এক্সট্রিম লেভেলে কারেকশন আসে এবং $1,00,000 যে লেভেল আছে এটা ক্রস করে ফেলে, তাহলে কিন্তু 90,000 অথবা 91-95 এই লেভেল পর্যন্ত নামতে পারে। আবার আমরা যদি বিটকয়েনের ডোমিনেন্সের চার্ট একটু ফলো করি, তাহলে এখানে কিন্তু বুঝতে পারতেছি যে বিটকয়েনের ডোমিনেন্সের যে একটা সাপোর্ট জোন ছিল, এই সাপোর্ট জোন কিন্তু এখান থেকে অলরেডি ব্রেক করে ফেলছে। বাট মজার বিষয় হচ্ছে এই সাপোর্ট জোন এখান থেকে ব্রেক করার পরে ইনস্ট্যান্ট কিন্তু বিটকয়েনের ডোমিনেন্স আবার উপরের দিকে যাওয়া স্টার্ট করছে। আর এই ধরনের কাহিনী আমরা তখনই দেখি যখন মার্কেট থেকে লিকুইডিটি সুইপ করা হয়, অর্থাৎ বিটকয়েনের ডোমিনেন্স যখন এখান থেকে পাম্প করা স্টার্ট করছিল, তখন কিন্তু অনেকেই ভেবে বসেছিল যে মার্কেট এগেইন ড্রপ করবে। সো সবাই কিন্তু একদম ধুমায় শর্ট পজিশন ওপেন করে রাখছে। আর যখনই মার্কেট মেকার এটা বুঝতে পারছে যে অনেক বেশি শর্ট পজিশন বর্তমানে ওপেন হয়ে গেছে, তখনই কিন্তু সুন্দর মতো করে বিটকয়েনের ডোমিনেন্সকে নিচের দিকে নামাই দিছে। আর বিটকয়েনের ডোমিনেন্স নিচের দিকে ড্রপ করা মানে তো বুঝতেই পারতেছেন, অল্টস কয়েন বলেন, বিটকয়েন বলেন, সবগুলাই কিন্তু উপরের দিকে পাম্প করে চলে যাবে অথবা স্পাইক আসবে। আর এই সেম জিনিসটাই কিন্তু আমরা দেখতে পারছি যে বিটকয়েনের ডোমিনেন্স যখন এইভাবে ড্রপ করে স্টার্ট করছে, তখন কালকে কিন্তু লিঙ্ক বলেন, ইথেরিয়াম বলেন, এরকম অনেক কয়েন ভালো পরিমাণে পাম্প করছে। ইভেন বিটকয়েন কিন্তু $1,18,000 ক্রস করে চলে গেছে। আবার এই ডোমিনেন্স যখন এই লেভেলটা ক্রস করে নিচের দিকে চলে আসলো, তখন দেখতে পারতেছেন এগেইন কিন্তু ডোমিনেন্সটা উপরের দিকে যাওয়া স্টার্ট করছে খুব দ্রুত এবং ইনস্ট্যান্ট। সো যদি ডেইলি ক্যান্ডেল ক্লোজিং এর ক্ষেত্রে এই ক্যান্ডেলটা যদি এই জোনের উপরে ক্লোজিং দিয়ে দেয়, তাহলে কিন্তু এগেইন চান্স থাকবে বিটকয়েনের ডোমিনেন্স এখান থেকে উপরের দিকে যাওয়া স্টার্ট করছে। সো বুঝতেই পারতেছেন বিটকয়েনের ডোমিনেন্সটাও কিন্তু ফলো করতে হবে। শুধুমাত্র এইটা দেখেই লাফালাফি করলে চলবে না যে বিটকয়েনের ডোমিনেন্স 60% এর আশেপাশে চলে আসছে, এখন মনে হয় বুলডান স্টার্ট হয়ে গেছে। কারণ বিটকয়েনের ডোমিনেন্স যত দ্রুত ড্রপ করে তত দ্রুত কিন্তু আবার উপরের দিকে উঠে যায়। সো এই জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখবেন, না হলে ওই যে বললাম যে ভুলভাল জায়গায় একবার বাই করে ফেললে তখন এমন ধাক্কা খাবেন যে উঠে দাঁড়াইতেই পারবেন না। এর পাশাপাশি আমরা যদি একটু বড় টাইম ফ্রেমে এসে বিটকয়েনের ডোমিনেন্সের মধ্যে ফিবোনাচি রিট্রেসমেন্ট টুলসটা প্লেস করি, তাহলে দেখতে পারতেছেন এখানে 50% এর যে একটা লেভেল আছে, এই লেভেলের নিচে কিন্তু সুন্দর করে একটা উইক দিছে। এই উইক দেওয়া মানে তো বুঝতেই পারতেছেন, সবাই মনে করতেছিল যে 50% এর এখানে যেটা সাপোর্ট জোনটা আছে, সো এখান থেকেই বিটকয়েনের ডোমিনেন্স মনে হয় উপরের দিকে যাওয়া স্টার্ট করবে। সো এই যে বিটকয়েনের ডোমিনেন্স কি করছে, জাস্ট একটা উইক দিয়ে দিছে, নিচের দিকে যে পরিমাণে লিকুইডিটি ছিল সবগুলা কিন্তু নিয়ে নিছে, এরপরে কিন্তু আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছে। আচ্ছা, এখানে একটা বিষয় বুঝতে হবে, বিটকয়েনের নিচের দিকে লিকুইডিটি থাকা মানে হইতেছে মার্কেটে যারা শর্ট পজিশন ওপেন করে রাখছিল তারা কিন্তু এই উইকের মাধ্যমে অলরেডি মার্কেট থেকে আউট হয়ে গেছে। সো এই কারণে বিটকয়েনের ডোমিনেন্সের ক্ষেত্রে 60% যে জোনটা আছে এইটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট এবং এইটা বারবার ফলো আপ করতে হবে যাতে আমরা বুঝতে পারি যে এখানে কি হইতেছে। এর পাশাপাশি আমরা যদি একটু বিটকয়েনের লিকুইডেশন হিট ম্যাপের মধ্যে চলে আসি, তাহলে এইখানেও কিন্তু সেম কাহিনীগুলাই দেখতে পারবেন। অর্থাৎ উপরের দিকে যে পরিমাণে লিকুইডিটি ছিল সবগুলা কিন্তু বর্তমানে সুইপ করে ফেলছে, কারণ উপরে একদম ক্লিন দেখতে পারতেছেন। উল্টা দিকে নিচের দিকে দেখতে পারতেছেন বর্তমানে কিন্তু ভালো পরিমাণে লিকুইডিটি অ্যাড হয়েছে, যেটা কিন্তু $1,15,000 অথবা $1,14,000 আশেপাশে। সো আমরা কিছুদিন আগেই কিন্তু দেখতেছিলাম বিটকয়েনের লিকুইডেশন হিট ম্যাপের মধ্যে লিকুইডিটি গুলো উপরের দিকে ছিল। সো ওই লিকুইডিটি গুলা বর্তমানে যেটা সুইপ করে ফেলছে এবং এখন যেহেতু নিচের দিকে লিকুইডিটি দেখা যাচ্ছে, তার মানে মার্কেট কিন্তু এখন এই লিকুইডিটি গুলা নেওয়ার জন্য আবারও নিচের দিকে মুভমেন্ট দিবে। কারণ ট্রেডিং মার্কেট বলতেই বোঝায় লিকুইডিটির খেলা, যেখানে যত বেশি লিকুইডিটি থাকে মার্কেট ওখানে ওই লিকুইডিটি গুলো হার্ন করার জন্যই যাবে। যত বেশি লিকুইডিটি মার্কেট পাবে তত বেশি মার্কেটের মধ্যে ফুয়েল আসবে এন্ড দেন মার্কেট তত বেশি মুভমেন্ট দিবে। বাট আমরা যদি একটু শর্ট টাইম ফ্রেমে আসি, অর্থাৎ 24 ঘন্টার একটা টাইম ফ্রেমে চলে আসি, তাহলে এইখানে আবার দেখতে পারতেছেন উপরের দিকে কিন্তু কিছু পরিমাণে লিকুইডিটি আছে, যেটা $1,19,000 অথবা $1,20,000 আশেপাশে। সো বর্তমানে বিটকয়েনের প্রাইস যে $1,18,000 আশেপাশে আছে, এইখান থেকে কিন্তু একটা স্পাইক আমরা দেখতে পারি। ওই স্পাইকটা এই লিকুইডিটি গুলো হার্ন করার জন্যও কিন্তু আসতে পারে। বাট আলটিমেট
আলটিমেটলি আমরা যখন বড় টাইম ফ্রেমে চলে যাব তখন কিন্তু দেখতে পারতেছে যে লিকুইডিটিগুলো নিচের দিকে আসে। সো পরবর্তীতে কিন্তু ওই লিকুইডিটিগুলো হান্ট করার জন্য আবারও মার্কেট একটা বোরিং ফেজের মধ্যে চলে যাবে, এরপরে আস্তে আস্তে কিন্তু আবারও সেই লিকুইডিটি জোনের মধ্যে ঢুকবে। এন্ড দেন আপনারা যদি ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স চেক দেন তাহলে এখানেও দেখতে পারতেছেন বর্তমানে কিন্তু 70% শো করতেছে, যেটা হইতেছে গ্রিড। যদি বিটকয়েনের প্রাইস এইভাবে কন্টিনিউয়াসলি পাম্প করতে থাকে তাহলে আমরা এখানে হয়তো বা এক্সট্রিম গ্রিডও দেখতে পারি। সো এক্সট্রিম গ্রিড বলেন অথবা গ্রিড লেভেল বলেন, এই সময়গুলোতে বাই করার কোনো চিন্তা ভাবনা করাই যাবে না, কারণ ওই সময়টাতে অনেক বেশি রিস্ক থাকে এবং মার্কেট থেকে সবাই এক্সিট করার প্ল্যানিং বেশি করে। সো এই জন্য আমরা একটু ওয়েট করি, তাহলে আশা করতেছি ভালো অপরচুনিটি পাবো। এরপরে এইখানে যদি আপনারা বিটকয়েনের মান্থলি রিটার্ন চার্টটা চেক করেন তাহলে একটা বিষয় খেয়াল করবেন, আগস্ট মাসটা বিটকয়েনের জন্য কিন্তু অতটা ভালো না। যেমন এখানে আমরা দেখতে পারতেছি লাস্ট 3 বছরে আগস্ট মাসে কিন্তু বিটকয়েনের কন্ডিশন খুবই খারাপ ছিল, অর্থাৎ 2022 সালে অলমোস্ট 14% এর মতো ডাউন ছিল, 2023 সালে 11% প্লাস এবং 2024 সালে 8% এর মতো ডাউন ছিল। সো এই যে মুভমেন্ট গুলো আসতেছে, এই মুভমেন্ট গুলো কিন্তু অন্যভাবে আসতে পারে, মানে আমরা সবসময় যেটা চিন্তা করি মার্কেট কিন্তু তার বিপরীত দিকেই যায়। সো যারা এই বিটকয়েনের মান্থলি রিটার্ন চার্ট ফলো করে তারা কিন্তু ভেবে রাখছে যে প্রতি বছর যেহেতু আগস্ট মাসেই হচ্ছে বিটকয়েনের কন্ডিশন খারাপ থাকে, সো এই বছরও হয়তো বা আগস্ট মাসে বিটকয়েনের প্রাইস ড্রপ করবে, সো আমরা সবাই শর্ট নিয়ে বসে থাকি। বাট মার্কেট মেকাররা যেটা বুঝছে, যার ফলে তারা কিন্তু এই সময় ভালো একটা ম্যানিপুলেশন ক্রিয়েট করছে, মানে মার্কেটকে এমন ভাবে নিয়ে যাচ্ছে যদি এটা আসল পাম্প হয় তাহলে তো হইলই, এবার যদি ফেক পাম্প হয় তাহলে তো বুঝতেই পারতেছেন সবাইকে জাস্ট একটা লোভ দেখাচ্ছে। এই লোভের মধ্যে যখনই মানুষ ফেসে যাবে এরপরে কিন্তু তারা মার্কেটটাকে আবার ড্রপ করাই দিতে পারে। বাট এইটা আমি কখনোই বলি না যে আপনি প্রিভিয়াস একটা ডাটা দেখে জাস্ট ওইটার উপরে বেসিস করে ট্রেড নেন অথবা এটার উপরে বেসিস করে ডিসিশন নেন, কারণ এখানে দেখতে পারতেছেন আমরা কিন্তু আগস্ট মাসে অনেক সময় বিটকয়েনের প্রাইসের মধ্যে ভালো মুভমেন্টও দেখতে পারছি, যেমন এখানে 13%, এখানে 2%, এরপর এখানে 65%। সো এই জন্য প্রিভিয়াস ডাটা কি হয়েছে এখান থেকে জাস্ট আপনি একটা রাফ আইডিয়া নেন, বাট ওইটা একদম ফিক্সড করে বসে থাকা কিন্তু যাবে না। এর পাশাপাশি আমরা যদি বিটকয়েনের কোয়ার্টারলি রিটার্ন চার্ট চেক করি তাহলে এইখানে একটা মজার বিষয় দেখতে পারবেন, কোয়ার্টার 3-তে বিটকয়েনের প্রাইসের মধ্যে কিন্তু ওই রকম মুভমেন্ট থাকে না, মানে এভারেজ একটা মুভমেন্ট থাকে। থেকে বড় যে মুভমেন্টগুলো বিটকয়েনের প্রাইসের মধ্যে আসছে সবগুলা কোয়ার্টার 4 এর মধ্যে আসছে, যেমন এখানে দেখতে পারতেছেন কোয়ার্টার 4 এর মধ্যে 168% এর মতো রিটার্ন আসছিল, এরপরে এখানে দেখতে পারতেছেন 215% এর মতো রিটার্ন, এরপরে এখানে দেখতে পারতেছেন অলমোস্ট 480% এর মতো রিটার্ন আসছে। মানে বুঝতেই পারতেছেন ইতিহাসের সব থেকে বড় রিটার্ন পার্সেন্টেজগুলো কিন্তু কোয়ার্টার 4-এই আসছে, যার ফলে আমরা অনেক বেশি এক্সপেক্ট করতেছি যে বিটকয়েনের প্রাইসের মধ্যে বর্তমান সময়ের মধ্যে যা হইতেছে হোক, বাট কোয়ার্টার 4 যখন স্টার্ট হবে অথবা বলতে পারে 2025-এর লাস্টের দিকে এবং 2026-এর প্রথম দিকে মার্কেটের মধ্যে কিন্তু ভালো মুভমেন্ট আসার চান্স আছে অনেক বেশি। সো এই জন্য আমরা কিন্তু চাইলে একটু ধৈর্য রাখতে পারি। এরপরে এখানে দেখতে পারতেছেন খুবই পজিটিভ একটা ফান্ডামেন্টাল নিউজ আসছে মার্কেটের মধ্যে, সেটা হইতেছে এল সালভাডোর কান্ট্রিতে প্রথমবারের মতো বিটকয়েন ব্যাংক লঞ্চ করার একটা প্ল্যানিং করতেছে, অর্থাৎ আমরা ট্রেডিশনাল যে ব্যাংকিং সিস্টেম দেখি ওই ব্যাংকিং সিস্টেমে তারা লঞ্চ করবে, বাট এই জিনিসটা পুরোপুরি ব্লকচেনের উপরে হবে অথবা Web3 এর উপর হবে এবং সেই ব্যাংকে শুধুমাত্র ক্রিপ্টো অথবা বিটকয়েন নিয়ে কাজবাজ করা হবে। সো বর্তমানে যতগুলা কান্ট্রি বিটকয়েন নিয়ে পজিটিভ তার মধ্যে এল সালভাডোর কিন্তু একদম 1 নম্বর সারিতেই থাকবে, কারণ তারাই সর্বপ্রথম বিটকয়েনকে লিগ্যাল টেন্ডার হিসেবে স্বীকৃতি দিছে, প্লাস এই যে দেখতে পারতেছেন বড় একটা উদ্যোগ কিন্তু নিয়ে ফেলছে। সো এই যে একটা ফান্ডামেন্টাল নিউজ, এই নিউজটার ইফেক্ট কিন্তু আমরা মোটামুটি মার্কেটের মধ্যে দেখতে পারতেছি, অথবা এইরকম যে পজিটিভ নিউজগুলো আসতেছে ওইগুলোর ইফেক্ট কিন্তু আমরা দেখতে পারবো। বাট আলটিমেটলি যদি বুলরানটা স্টার্ট হইতে হয় অথবা যদি আমরা প্রপার বুলরানটা দেখতে চাই তাহলে মার্কেটের মধ্যে আমরা বর্তমানে যে আপট্রেন্ড দেখতে পারতেছি অথবা মার্কেট উপরের দিকেই যাচ্ছে, এইখান থেকে হেলদি একটা কারেকশন দরকার, যাতে এই যে এত দিন ধরে যারা লং পজিশন ওপেন করে রাখছিল অথবা যারা মনেই করতেছে যে মার্কেট এখান থেকে কন্টিনিউয়াসলি উপরের দিকেই যাবে তাদেরকে লিকুইড করতে পারে এন্ড দেন আস্তে আস্তে মার্কেট উপরের দিকে যাইতে পারে। সো এখন আপনারা আমাকে একটা কোশ্চেন করতেই পারেন যে ভাই তাহলে কয়েন বাই করার আশায় আর কতদিন বসে থাকবো? তাদের ক্ষেত্রে আমি বলবো দেখেন আমি কিন্তু লাস্ট 1 মাস ধরে কোনো কয়েন বাই করি নাই, অর্থাৎ আমি স্পটের মধ্যে কোনো কয়েন বাই করতেছি না, ফিউচারের মধ্যে বলেন অথবা শর্ট পজিশন বলেন ওইগুলো তো আলাদা ব্যাপার, বাট বুল রান টার্গেট করে অথবা একটু লং টাইমের জন্য যে কয়েনগুলো বাই করার কথা অথবা যে প্ল্যানিংটা আমার ছিল ওইটা কিন্তু আমি এখনো পর্যন্ত এক্সিকিউট করিনি। আমি জাস্ট একটা জায়গায় চুপচাপ বসে আছি, যখনই দেখতে পারবো যে মার্কেটের মধ্যে ভালো লেভেলের একটা কারেকশন আসছে, ভালো লেভেল বলতে আমরা প্রিভিয়াসলি যে লেভেলের কারেকশন গুলো দেখছিলাম যে হঠাৎ করে বিটকয়েনের প্রাইস 7%, 8%, 10% পর্যন্ত ক্র্যাশ করছে, ওই সময়টা থেকে আমার যে ফেভারিট কয়েনগুলো আছে অথবা আমি যে কয়েনগুলো সিলেক্ট করে রাখছি ওই কয়েনগুলো বাই করা স্টার্ট করব এবং আমি ইনশাআল্লাহ ওই সময় আপনাদেরকে জানাও দিব। সো যদি আপনি মনে করেন যে না ধৈর্য রাখতে পারবেন অথবা আপনি শুধু ট্রেডিং এর প্রফিট দিয়েই চলেন না, মানে আপনার পকেট খরচ বলেন আপনার ফ্যামিলি বলেন এইগুলো ট্রেডিং এর টাকা দিয়েই চলে না, তাহলে আপনি ওই সুযোগের ওয়েট করতে পারেন। বাট যদি আপনার এই লেভেলের ধৈর্য না থাকে অথবা আপনি যদি মনে করেন যে না আমাকে দৈনিক কোনো না কোনো প্রফিট করতেই হবে, তাহলে আমি বলবো আপনি স্কিল ডেভেলপ করেন, অর্থাৎ স্ক্যাল্পিং করতে হয় কিভাবে অথবা ডে ট্রেডিং কিভাবে করতে হয় এইগুলোর জন্য যে স্ট্র্যাটেজিগুলো আছে এইগুলো আপনি আয়ত্ত করেন, এরপরে গিয়ে কিন্তু আপনি এই যে মার্কেটে ছোট ছোট মুভমেন্ট আসতেছে এইগুলো ইউজ করে প্রফিট করতে পারবেন। বাট আপনি যদি একজন নর্মাল ইউজার হন মার্কেটের মধ্যে, যে ক্রিপ্টো মার্কেটের মধ্যে আসছে কিছুদিন হয়েছে অথবা টেকনিক্যাল অ্যানালাইসিস অনেক হার্ডলি করতে পারে না, তাদের ক্ষেত্রে এইটা বেস্ট অপশন যে আপনি ওয়েট করেন, ভালো একটা সুযোগ যখন আপনার সামনে আসবে তখন কয়েনগুলো বাই করে বসে থাকেন, তাহলে দেখতে পারবেন কিছুদিন পরে যখন মার্কেট আবারও রিকভার করা
স্টার্ট করছে অথবা প্রপার বুল রানটা যখন স্টার্ট হয়েছে তখন কিন্তু আপনি মোটামুটি ভালো একটা প্রফিটে চলে গেছেন। সো এখন এইটা টোটালি আপনাদের উপরে ডিপেন্ড করতেছে যে আপনারা ওয়েট করবেন নাকি হচ্ছে এই সময় বাই করে ফেলবেন। বাট রিকোয়েস্ট, এই যে মার্কেট একটু পাম্প করার সাথে সাথে প্যানিকড হয়ে মেসেজ করা, কমেন্ট করা, এইগুলো অফ করেন। কারণ এইগুলাতে আপনি নিজে তো প্যানিকড হইতেছেন, নিজের মধ্যে তো ফোমো কাজ করতেছেই, প্লাস অন্য যারা অডিয়েন্স আছে তাদের মধ্যেও কিন্তু ফোমো কাজ করাচ্ছেন। সো এই জন্য নিজে ডিসিশন নেন কি করবেন, অথবা আপনার কাছে যদি পার্সোনালি মনে হয় আপনি বুল রানটা মিস করে ফেলতেছেন তাহলে আপনি কিন্তু চাইলে পিক টাইমেও বাই করে রাখতে পারেন। আর যদি আপনার মধ্যে ওই টাইপের ধৈর্য থাকে তাহলে আপনি একটু ওয়েট করতে পারেন, তাহলে আশা করতেছি আমরা ইনশাআল্লাহ সুযোগ পাবো। আর যদি কোনো কারণে আমরা সুযোগ মিসও করে ফেলি তারপরেও কিন্তু আমরা এক্সট্রিম লেভেলে কিছু মিস করে ফেলবো না। মার্কেটে যদি বুল রান স্টার্ট হয় তারপরে কিন্তু আমরা আবারও সুযোগ পাবো, বাট ওই সময় হয়তো আমরা এত ওয়েট করে থাকবো না, কারণ তখন আমরা বুঝতেই পারছি যে বুল রান স্টার্ট হয়ে গেছে। সো ছোট মোটা কারেকশন আসলেই কিন্তু আমরা কয়েনগুলো বাই করে রাখতে পারবো, বাট আপাতত আমরা ওই টার্গেটের জন্য কয়েনগুলো বাই করে রাখতেছি না। সো যাই হোক, এটাই ছিল আজকের ভিডিও। আশা করতেছি এই ভিডিওর মাধ্যমে আপনারা বর্তমান মার্কেট কন্ডিশন সম্পর্কে অনেকগুলো ইনফরমেশন পাইছেন। সো ইনফরমেশনগুলো যদি আপনাদের কাছে একটু হলেও হেল্পফুল মনে হয় তাহলে একটাই রিকোয়েস্ট থাকবে, যারা আমার এই চ্যানেলের ভিডিওগুলো রেগুলার দেখেন বাট চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই, তারা একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। এর পাশাপাশি আপনারা যদি ক্রিপ্টো ট্রেডিং অথবা ক্রিপ্টো মার্কেট নিয়ে রেগুলার এন্ড ইমার্জেন্সি আপডেটগুলো মিস করতে না চান তাহলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে থাকবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। যদি ভিডিও নিয়ে কোনো প্রশ্ন অথবা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন, যদি চান ভিডিওটা শেয়ার করতে পারেন। সো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।